এটি বাংলার ঐতিহ্য মুলি বাঁশ এইভাবে দা দিয়ে কেচে ঐতিহ্যবাহী বেড়া তৈরি করা হয়। বর্তমানে ইট পাথর বিল্ডিং এর মধ্যেও এই মুলি বাঁশের বেড়া টিকে আছে। এই দেখুন ওই যে ওই রকমের বেড়া তৈরি করা হয়েছে। এই বেড়া গ্রাম বাংলার বাড়িঘর এখন থেকে, তবে এখনও এগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে। এখন এইভাবেই কেচে একজন শ্রমিক উনি জানালেন যে প্রতিদিন 20-25টি করে এভাবে মুলি কেচে তৈরি করে রাখা এবং এগুলো দিয়ে বেড়া তৈরি করা হয়। এগুলো আজও টিকে আছে এই শিল্প, যদিও বিলুপ্ত প্রায়। শহরে এখন প্রায় নাই বলে চলে, গ্রাম অঞ্চলেও এগুলো দেখা পাওয়া যায়। তবে এই মুলি বাঁশের বেড়া শিল্প আজও টিকে আছে। আচ্ছা, রোজ পান কত করে আপনি? ডেলি 1000 টাকা দেবো আপনার। এই 25 টাকা আপনি করবেন না? বুঝছি, মানে রোজ 1000 টাকা দেন। কত বছর যাবত কাজ করেন আপনি এটা? 40-38 বছর যাবত। এই বেড়া কি এখনো চলে? টুকটাক চলে, আগের মতো তো না। আগের মতো চলে না, রেস্টুরেন্টের কাম, হোটেলের রেস্টুরেন্টের কাম না। হ্যাঁ, চলে বেশি। রেস্টুরেন্ট হোটেলে? হ্যাঁ, রেস্টুরেন্ট হোটেলে আমরা সোনের ঘরে কাম। সোনের ঘরের কাম, অনেক ধরনের আকার মোকার ফুল দিয়ে তারা মরা বাঘ টাক এগুলো তৈরি করে আমরা দিই। ও আমাকে 3 বেলা খাওয়াইবো। আচ্ছা, আর 1000 টাকা দিব। এ শুধু এই বাঁশ কেটে আপনার বেড়া তৈরি করবেন? বেড়া তৈরি না, অনেক ধরনের কাজ আমরা এই বাসে করি। আচ্ছা, ঠিক আছে। তো শুনতে পারলেন এখানে এখন এইসব বর্তমানে যে নতুন নতুন হোটেল রেস্তোরাঁর মধ্যে নতুন করে ঐতিহ্য ফিরে আনার জন্য এইভাবে এসব বেড়াগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এই দেখুন মুড়িবার কাছে ওই হলো ওই যে বেড়া। সবাইকে ধন্যবাদ। সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন।